সিংহাবাদ তিলাসন জমিদার বাড়ির শতাব্দী প্রাচীন পুজোকে ঘিরে এবারও সাজো সাজো রব পড়েছে গোটা এলাকায়। পুরনো জমিদার বাড়িতে পুজো প্রস্তুতি চলছে জোর কদমে। মালদার হবিবপুর ব্লকের তিলাসন এলাকায় রয়েছে রায় পরিবারের জমিদার বাড়ি। 200 বছরেরও অধিক পুরনো এই জমিদার বাড়িতে শুরু থেকেই হয়ে আসছে দুর্গাপুজো, যা এবছর 224 বছরে পদার্পণ করেছে। তিলাসন জমিদার বাড়ির নবম পুরুষ রাকেশ কুমার রায় ওরফে পাপ্পু জানালেন, তাদের বংশের পূর্বপুরুষ অবোধ নারায়ণ রায় তিলাসনে জমিদার বাড়ি তৈরি করে পুজোর পত্তন করেছিলেন। সেই থেকে ধর্মীয় আচার নিষ্ঠা মেনে পুজো হয়ে আসছে। তিনি 41 বছর ধরে পুজো পরিচালনা করে আসছেন। আজও সপ্তমীর দিন পুনর্ভবা নদীতে সপ্তমীর ঘট ভরে 5 রাউন্ড গুলি চালিয়ে পুজো শুরু হয়। বাড়িতে রাধাকৃষ্ণের মন্দির রয়েছে বলে পুজোয় পশু বলি প্রথার চল নেই, তবে চল রয়েছে কুমারী পুজো। পুজোর কটা দিন জমিদার বাড়িতে বহু লোকের আগমন ঘটে, গ্রামবাসীরাও পুজোয় অংশ নেন। সব মিলিয়ে পুজোর কটা দিন কাটে বিপুল আনন্দ উৎসবের মধ্য দিয়ে। প্রথম যিনি পুজো শুরু করেছিলেন ওনার নাম হচ্ছেন শিবপ্রসাদ রায়, এবং তারপর থেকে পুজো লাগাতার চলে আসছে। 2024 পর্যন্ত আপনি 224 বছরের পুজো এবার হবে। আমাদের ষষ্ঠীর দিন সন্ধ্যা থেকে পুজো স্টার্ট হয়ে যায়। আমাদের কুলপুরোহিত যিনি আছেন উনি দুর্গার ঘট প্লাস কুলদেবীর ঘট প্লাস কলাবইয়ের ঘট, 3টে ঘট নিয়ে আমরা নদীতে যাই। সামনে পুনর্ভবা নদী, এবং ওই নদীতে আমরা সকাল 7টা থেকে 7:30টার মধ্যে ঘট ভরি। এবং আমি 40 বছর ধরে পুজোর সাথে যুক্ত আছি, এবং 5 রাউন্ড গুলি ফায়ার করতে করতে মন্দির পর্যন্ত আসা হয়। এবং সপ্তমীর দিন থেকে পুজো শুরু হয়ে যায়। অষ্টমীর দিন এবং নবমীর দিন দুদিন আমরা নিমন্ত্রিত তালিকাতে বহু লোককে ডাকি। আনুমানিক 400 লোক ডেলি খায়। পুজোতে আমাদের দেখুন, জমিদারি প্রথা চলে যাওয়ার পরে আমাদের আর্থিক সঙ্গতি অনেকটাই নিচে নেমে গেছে। তবুও আমরা আপ্রাণ চেষ্টা করি। মন্দিরের নামে কিছু সম্পত্তি আছে যেগুলো দেবোত্তর স্টেট বলে রাখা আছে, ওর থেকে যে সোর্স অফ ইনকাম হয় তাতেই আমরা দুর্গাপূজাটাকে মোটামুটি মানিয়ে চলার মতো করে রেখেছি। এবং চেষ্টা করি যেন এর ঐতিহ্য যতদিন পর্যন্ত আমরা পরিবার আছে ততদিন পর্যন্ত যারা বহাল থাকে। এই 4 দিন খুব আনন্দ হয়, সারা বছর প্রতীক্ষা থাকে যে কবে দুর্গাপুজো আসছে। প্রায় 300 বছরের পুরনো মালদা শহরের আদি কংসবণিক দুর্গাবাড়ির পুজোকে ঘিরে আজও প্রচলিত রয়েছে নানান কল্পকাহিনী। পুরনো এই পুজোয় আজও বিদ্যমান রয়েছে আদিকাল থেকে চলে আসা পুজোর নানান নিয়ম রীতি। মালদা শহরের আদি কংসবণিক দুর্গাবাড়ির পুজো প্রায় 300 বছরের প্রাচীন পুজো হলেও দুর্গাবাড়ির মন্দিরে এই পুজো হয়ে আসছে 156 বছর ধরে। পুজো কমিটির এক প্রবীণ সদস্য নবগোপাল মণ্ডল জানালেন, শহরের বাবুপাড়া নিমতলির মহানন্দার ঘাটে মাকে চক্ররূপে পেয়েছিলেন এক ব্রাহ্মণী। পরে তারাই স্বপ্নাদেশ পেয়ে চণ্ডীরূপী মায়ের পুজো পাঠ শুরু করেছিলেন। পরবর্তীতে সেই পুজো স্থান পরিবর্তন করে আদি কংসবণিক দুর্গা বাড়িতে আসে। আজ থেকে প্রায় 376-75 বছর আগে এক বৃদ্ধা এখান থেকে বাবুপাড়া নিমতল্লি ঘাটে মেয়েদের স্নান করতে যায়। সেখানে একটি পাথরের চক্রাকার পাই মাথায় লাগে, সেই চক্র উঠিয়ে যথারীতি নদীতে রাখে, বাড়িতে চলে আসে। তারপরে দেবী চণ্ডী তাকে স্বপ্নাদেশ দেয় যে আমি দেবী চণ্ডী চক্রাকার রূপে নদীতে ভেসে আসছিলাম, তুমি যে চক্রাকারটা রেখে চলে আসলা সেটা নিয়ে এসে আমাকে পুজো অর্চনা করবে। তখন সেই বৃদ্ধা সেই চক্রাকারটা নিয়ে এসে যথারীতি পুজো অর্চনা শুরু করে করতে করতে যথারীতি ওনার যখন বয়স হয়, ওনার পক্ষে অসম্ভব হয়, তখন উনি তো আর নেই। তখন সেই সময় এখান থেকে অনতি দূরে তৎকালীন জমিদার স্বর্গীয় গিরিজানন্দন দাস তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন যে দেবী চণ্ডী চক্রাকার দেবী চণ্ডী রূপে যে আছে নীতিকারা ওখানে রয়েছেন, তাকে পুজো অর্চনা করার জন্য ওনাকে আদেশ দেন। উনি তখন যথারীতি সেইভাবে পুজো অর্চনা শুরু করার পর ওনার উত্তরসূরি না থাকায় তখন আমাদের এখানে কংসবণিক পরিবারের কাছে এসে সংবাদ পাঠায় যে আপনারা এর দেবী চণ্ডীর পুজো স্থাপন করেন। তখন থেকে আমাদের এই দেবী চণ্ডীকে নিয়ে এসে এখানে পুজো যথারীতি করে চলে আসছে 375 বছর ধরে। আদি কংসবণিক দুর্গাবাড়ির পুজোয় মহালয়ার পর প্রতিপদে
দুর্গার ঘট স্থাপন করা হয়। এরপর ষষ্ঠীতে দেবীর বোধনের মাধ্যমে শুরু হয় পুজো পাঠ। সপ্তমীতে নবপত্রিকাকে শোভাযাত্রা সহকারে স্নান করানো হয়। অষ্টমীতে প্রচুর ভক্ত সমাগম ঘটে। পুজোর 4 দিনই মাকে লুচি ভোগ দেয়া হয়। পুজোর জোগাড় যন্ত্র সমস্ত কিছু পুরুষরাই করেন। এরপর দশমীতে মাকে মহা ধুমধামে নৌকা বাহিচের মাধ্যমে মহানন্দায় নিরঞ্জন করার চল রয়েছে। পুজোর সমস্ত নৈবেদ্য জোগাড় থেকে সমস্ত নৈবেদ্য লুচি থেকে শুরু করে যা যা হয় সমস্ত আমাদের পুরুষরাই করে। ষষ্ঠীর দিন যথারীতি মায়ের বোধন শুরু হয়। তারপর সপ্তমীর দিন তিথি অনুযায়ী পঞ্জিকা দেখে ঘট গড়া হয়। যে সময় যখন তিথি হয় সেই অনুযায়ী পুরোহিত মহাশয় আমাদের সেই হিসাবে অষ্টমী পুজোটা হয়। অষ্টমী পুজোর পর হয় আমাদের অঞ্জলি হয়। তারপরে এইভাবে সন্ধ্যা আরতি মায়ের যেভাবে বিহিত অনুযায়ী যেভাবে পঞ্জিকা অনুযায়ী পুজো, নবমীর দিনও তাই ওইভাবে পঞ্জিকা থেকেই পুজো হয় সমস্ত কিছু। দশমী যখন আমাদের বিসর্জনের আবির্ভাবটা হয়ে যায় তখন আমরা সমস্ত বয়সের মহিলারা এসে মাকে চুমাই এবং শেষ বিদায় জানানোর জন্য প্রাণ ভরা দুঃখ নিয়ে মাকে চুমানো হয়ে যায়। বিকালে যথারীতি আবার মাকে নিয়ে আমরা কাঁধে করে এখান থেকে, আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা কোনো যানবাহনে মাকে নিয়ে যাই না। সমস্ত অংশগ্রহণী বা অংশগ্রহণী পরিবারের সমস্ত যুব সম্প্রদায় যা যা বিভিন্ন বয়সে যার শরীরে যতটুকু সামর্থ্য নিয়ে মাকে এখান থেকে গাড়ি করে নিয়ে ওই সেই নিমতল্লি ঘাট বাবুপাড়া ওখানে নিয়ে যাই। ওখানে নৌকায় আমরা তুলি এখান থেকে মিশন ঘাট সেখানে এখান থেকে নিয়ে যাই বলে আমরা আবার ফিরে এসে এখানে সদর ঘাটে আমরা মাকে প্রাণ ভরে মাকে নিয়ে যাবো। মালদার বুলবুলচন্ডী এলাকার প্রখ্যাত মৃৎশিল্পী নারায়ণ চন্দ্র পালের ছেলে সমর পাল এবছর গড়ছেন একাধিক দুর্গা প্রতিমা, যার মধ্যে রয়েছে একাধিক থিমের প্রতিমা। বাকি প্রতিমায় ফুটিয়ে তুলছেন মায়ের সাবেকি রূপ। এবছর তিনি মালদা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিমা তৈরির বরাত পেয়েছেন। তাই এই মুহূর্তে মৃৎশিল্পী সমর পালের ব্যস্ততা রয়েছে চরমে। এবছর কাজ করছি মালদাতে, অনেকগুলো ঠাকুরই আমার যাবে এবং আমার লোকালেও আছে, বাইরেরও কাজ আছে এবং থিমের কাজ বা সাবেকিয়ানা সব ধরনের প্রতিমা এখানে হচ্ছে। এখন আমাদের কাজ মাটির কাজ জোর কদমে চলছে। তো আমরা মহালয়ে আমাদের ঠাকুর ডেলিভারি দেবো, এই চিন্তাভাবনা নিয়ে আমরা কাজ আগিয়ে যাচ্ছি। আমার মোটামুটি ধরেন আমি 14-15টা ঠাকুর প্রত্যেকবারই বানাই। এবছর লোক সমস্যার জন্য একটু কমই বানাচ্ছি, যেহেতু লোকের খুব সমস্যা। কিন্তু আমার একটা থিমের ঠাকুর আছে আর এমনি সাবেকিয়ানা এরকম নর্মালি সব ধরনের প্রতিমা হয়, এগুলো কাজই হচ্ছে। অন্যদিকে সোমবার খুঁটি পুজোর মাধ্যমে পুজো প্রস্তুতি শুরু করলেন মালদার মোথাবাড়ি চৌরঙ্গি মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির সদস্যরা। খুঁটি পুজো উপলক্ষে এদিন প্রথমে ঢাকঢোল বাজিয়ে স্থানীয় নদী থেকে মঙ্গল ঘট ভরে জল আনয়ন করা হয়। এরপর পুজো মণ্ডপ প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুশাসন মেনে খুঁটি পুজোর আয়োজন হয়, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে মোথাবাড়ি চৌরঙ্গি মোড় এলাকা। এক পুজো উদ্যোক্তা জানান, এবছর তাদের 29তম বর্ষের পুজো। এবছর তারা ইসরো এবং চন্দ্রযান 3-এর সাফল্য তুলে ধরে পুজো মণ্ডপ সাজিয়ে তুলবেন। সেই কাজেরই প্রস্তুতি শুরু করলেন আজ খুঁটি পুজোর মাধ্যমে। চৌরঙ্গি মোড় সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে মা গঙ্গা থেকে জল এনে খুঁটি পুজোর মাধ্যমে মায়ের আগমন আমরা শুরু করলাম। মায়ের কাছে প্রার্থনা করি যাতে 2024-1431 সাল আমাদের ভারতবাসীর জন্য সব দিক থেকে ভালো যায়। আমাদের এবছরের থিম হচ্ছে চন্দ্রযান 3।